ফের গণেশ কুমারকে কালো পতাকা, কালীঘাট মন্দিরে ঢোকার পথে গণেশ কুমারকে কালো পতাকা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন সরাসরি। অনির্বাণ, ফের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি একেবারে কালীঘাট মন্দির চত্বরে। যাতে এখানে অবাঞ্ছিত কোনো ভিড় বা জমায়েত না হয়, বহু মানুষের জমায়েত না হয়, সেই কারণেই কিন্তু পুলিশের আগেভাগে ব্যবস্থাপনা এবং কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে এবং তিনি যে গাড়িতে এসেছেন সেই গাড়ি কিন্তু একেবারে মন্দিরের যে ভিআইপি এন্ট্রান্স সেই এন্ট্রান্সের সামনেই রাখা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে এই বিক্ষোভকারীরা এই কনভয়ের সামনে চলে আসতে না পারেন সেই বিষয়টি সুনিশ্চিত করা হচ্ছে। আমরা জানি যে গণেশ কুমার সহ গোটা ফুল বেঞ্চ এবং ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন কমিশনাররা তারা তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াও কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ টিম সেই টিমও কিন্তু উপস্থিত রয়েছে। এই মুহূর্তে কনভয় সেটি কিন্তু তৈরি করা হচ্ছে যে গণেশ কুমার বেরিয়ে আসলে যাতে দ্রুত এই গোটা কনভয়কে সুস্থভাবে এখান থেকে বের করে দেওয়া যায় এবং তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। কিন্তু যে ছবি আমরা দেখলাম যে সকাল থেকে কিন্তু এই যে কালীঘাট মন্দির চত্বরে গণেশ কুমার আসার আগে সাধারণ মানুষ যারা ছিলেন ব্যারিকেডের ধারে একেবারেই অনির্বাণ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকালও আমরা দেখেছিলাম বিক্ষোভের ছবি, আজও কালো পতাকা কালীঘাট মন্দিরে ঢোকার সময়। হাওড়ার ডোমজুড়ে টায়ারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল রাতে পাকুড়িয়ায় টায়ারের গোডাউনে আগুন ধরে যায়। বিধ্বংসী আগুনে ভস্মীভূত পাশে দাঁড়িয়ে থাকা ক্রেন। দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের। ডোমজুড়ের ছবি আপনারা দেখছেন, টায়ারের গোডাউন যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল রাতে গোডাউনে আগুন ধরে যায়। পাশে একটি ক্রেন দাঁড়িয়েছিল, বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় সেই ক্রেনটিও। কিভাবে কালো ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। দাউ দাউ করে জ্বলছে গোডাউন। রাজ্যে এসে পৌঁছলো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। আজ সকাল 10টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন গণেশ কুমার আসার আগে থেকেই ওয়েস্টিনে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান ওঠে। গণেশ কুমারের কনভয় পেরোনোর সময় তেঘড়িয়ায় বিক্ষোভ দেখায় সিপিএম। হলদিরাম মোড়েও দেখানো হয় বিক্ষোভ। প্রায় 63 লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্ণা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই রবিবার রাজ্যে এসে পৌঁছল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। এদিন গণেশ কুমার আসার আগে যে হোটেলে থাকবেন তিনি সেই ওয়েস্টিন থেকে 50 মিটার দূরে বন্দের মোড়ে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। প্ল্যাকার্ড, কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান ওঠে। বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কেন? ইলেকশন কমিশন জবাব দাও। গণেশ কুমার গো ব্যাক। ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। সাধারণ মানুষ তারা কোনো পলিটিক্যাল এতে না, সবাই মিলে তারা এসছেন এটাই বলতে যে গো ব্যাক গণেশ কুমার। গণেশ কুমার মানে মার্ডার অফ ডেমোক্রেসি, সে গণতন্ত্রকে মেরেছে, সে লোকের নাম বাদ দিয়েছে। লড়াই চলো, একটা বৈধ মানুষের ভোটার লিস্টের নাম আমরা বাদ দিতে দেব না। গণেশ কুমারের কনভয় পেরোনোর সময় তেঘড়িয়ায় বিক্ষোভ দেখায় সিপিএম। হলদিরাম মোড়েও দেখানো হয় বিক্ষোভ। এদিকে গণেশ কুমার কলকাতায় নামার আগে থেকেই তাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে থাকে তৃণমূল। তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে জেনুইন লোকেদের। কিচ্ছু পারবে না। হরিদাস পাল সব দেখুন না, কিচ্ছু পারবে না। ও নরেন্দ্র মোদী যাই বলুক আর অমিত শাহ যাই বলুক, চাণক্যকে না এবার জল খাইয়ে ছেড়ে দেবো কোথাও। যাদেরকে এসার করে লাইনে দাঁড় করিয়েছ তারা জবাব দেওয়ার জন্য তৈরি। আমরা পয়েন্টে পয়েন্টে ওই জুমলাবাজিদের দেবো, আর জুমলাবাজিদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আবার হুমকি। গতকাল কল্যাণবাবু বলে দিলেন যে আঙুল কেটে নেবেন, আজকে পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ব্যথা করার কথা বলছেন। একের পর এক ওদের জনপ্রতিনিধি, ওদের নেতারা মালকিনকে পাশে বসিয়ে রেখে এই ধরনের কথা বলছে।
এটাই হচ্ছে গণতন্ত্রহীনতার লক্ষণ, এটাই হচ্ছে খুনি সংস্কৃতি, খালপাড়ের সংস্কৃতি যা তৃণমূল পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমদানি করেছে তার লক্ষণ। এটা বন্ধ করতে হবে, বাঙালি এটা বন্ধ করবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। রবিবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পৌঁছানোর আগেই পশ্চিমবঙ্গে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। দুপুরে সিইও অফিসে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং স্পেশাল রুল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন তিনি। সোমবার সকাল 10টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুপুর 1:15 থেকে শুরু হবে প্রশাসনিক ভোট প্রস্তুতির বৈঠক, যে বৈঠকে থাকবেন সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা। সূত্রে খবর, মঙ্গলবার সকাল 10:30 থেকে সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। তারপর মুখ্য সচিব, ডিজিপির সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার বেলা 12:30টায় বিএলওদের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। আমরা তো রেডি আছি। এটা আমি এক্স্যাক্টলি কিছু বলতে পারবো না। না এটা তো হাইকোর্ট ম্যাটার আছে, আমাদের ম্যাটার নেই। সার্টিফিকেট নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু 190 এসে গেছেন, ওখানে ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে গেছেন, কাল থেকে কাজ আরম্ভ করবেন। তৃণমূল সূত্রে খবর, সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন ডিজিপি ও রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।